বাসায় যদি এরকম 2টা ডিম থাকে তাহলে তৈরি করে ফেলতে পারো বিকালের নাস্তায় চটজলদি ডিম সুন্দরী পিঠা। এটা বাচ্চাদেরও খুব পছন্দ করে খাবে আর তৈরি করতেও খুব কম সময় লাগে। আমি এখানে একটা ডিমকে প্রথমে সামান্য একটু লবণ দিয়ে পোস্ট করে ভেজে নিয়েছি। আরেকটা ডিমকে বাটিতে ফেটে নিব, দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ। এরপরে দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চাইলে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারো। চিনিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে গুলিয়ে নেব। চিনিটা যখন গলানো হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আটা, দিয়ে দেবে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি। চাইলে তোমরা এটা আটা দিয়েও তৈরি করতে পারো, সেক্ষেত্রে উপরের অংশটা ক্রিস্পি হবে না কিন্তু খেতে মজাই লাগবে। এরপর আমি এটাকে ভালো করে কিছুক্ষণ গুলিয়ে নেব। এরপর দিয়ে দেবে এর মধ্যে অল্প একটু পানি। প্রথমে আমি একবারে পানিটা দিব না, অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ গুলিয়ে তারপর আবার পানি দিব। একবারে পানি দিলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ যখন ব্যাটারটা এরকম ঘনত্ব হবে সেই সময় আমি এটাকে ভেজে নিব। এবারে আমি যে ডিমটা পোস্ট করেছিলাম এক পাশে ব্যাটারটার কিছুটা অংশ ঢেলে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। খুব বেশি ঘনত্ব করে দেওয়া যাবে না, পাতলা করে দিব। একটা পাশ হয়ে আসলে উল্টিয়ে এরপর অপর পাশে আবার ঠিক ওই রকমভাবে অল্প অল্প করে ব্যাটারটা দিব। ঠিক এইভাবে আস্তে আস্তে এটা তৈরি করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে, খুব বেশি থাকা যাবে না, সেক্ষেত্রে তলায় পুড়ে যাবে। এরপরে আমার ওই পাশটা হয়ে আসার পর আবার উল্টিয়ে আমি এই পাশে আবার একটু ব্যাটার দিব। ঠিক এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে এরপরে আটাটা দিয়ে এটাকে তৈরি করতে হবে। এক পাশ হয়ে গেলে তারপরে আমি আবার একটু ব্যাটার দিয়ে আবার উল্টে দিব। এভাবে এক পাশ হয়ে গেলে আবার আরেক পাশ করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিম সুন্দরী পিঠা। এই পিঠাটা তৈরি করতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প একটু সময়ে তৈরি করা যায়। শুধু 2টা ডিম আর আটা থাকলেই ব্যাস তৈরি হয়ে গেল ডিম সুন্দরী পিঠা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।